আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা সময় করে আমার ভিডিওটা উপভোগ করতে পারেন। তো প্রথমেই আমি কথা বলতে বলতেই গরুর হাটের ভিডিওটা দেখা ফেললাম আর কি। তো আজকে আমার হাজবেন্ড, আজকে না, এটা গতকালকের ভিডিও, এটা বৃহস্পতিবার দিনের ভিডিও। তো বৃহস্পতিবার দিন হলো আমাদের কোরবানি গরু কেনা হয়েছে। তো উনি হাটে গিয়েছিল, আমি বলছিলাম যে একটু ভিডিও করে নিয়ে এসো আমার ভিউয়ারদের জন্য। এর জন্য অল্পটুকু নিয়ে আসছে, অনেক ভিড়ের মধ্যে আর ভিডিও করার থাকে না, এর জন্য অল্প ভিডিও করে নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ আমাদের গরু কেনা হয়ে গেছে, কোরবানির গরু। তারপরে যে আমি একটু রান্নাবান্না করে নেব। এখানে মাছ আনা হয়েছে। তো এটা কি মাছ যেন বলে, পোয়া মাছ না কি মাছ যেন, আমার সঠিক মনে নাই, মানে ভিতরে আসতেছে কিন্তু মুখে আসতেছে না। তো মাছগুলা এখানে অল্প মাছই আনা হয়েছে, আধা কেজি মাছ আনা হয়েছে। তো যেহেতু কালকের দিন পরে ঈদ, এর জন্য কালকে ঈদ, এর জন্য আর বেশি কিছু মাছ আনা হয় নাই, এতটুকু আনা হয়েছে। তো এটুকু কেটে রান্না করে ফেলবো, আর রাখবো না, একদম টাটকায় রান্না করে ফেলবো। তারপর মাছ কেটে ধুয়ে রান্না করে নিলাম, আর ডাল ধুয়ে নিলাম, ডাল রান্না করবো আজকে। তারপরে যে এখানে মাছের ঝোল করে নিলাম, চিচিঙ্গা আর আলু দিয়ে মাছের ঝোল, আর তারপর মাছের মাছ ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে। তো আয়তের বাবা মাছের যে কোনো মাছ ভাজা অনেক বেশি পছন্দ করে, তো মাছ ভাজা করে নিলাম। আর তারপর এটা ছিল সকালে রান্না করছিলাম, ডিম ভুনা করছিলাম আর কি সকালে। তো 4টা ডিম রান্না করছিলাম, এখন একটা খাওয়া হয়েছে আর কি। আর তারপর ডাল রান্না করছিলাম। আর এই যে আমি গত 2 দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম, পিঠা বানাইছিলাম, নারকেল পিঠা। তো এখান থেকে অনেকটা নারকেল রেখে দিয়েছিলাম আর কি। তো ভাবতেছি চলে আসছে, এগুলো রেখে দরকার নয়, বানায় ফেলি। তারপর আজকে এখন নারকেল দিয়ে পিঠা বানাবো। তো এটাকে জাম পিঠা বলি আমরা আমাদের কিশোরগঞ্জের ভাষায়। তো এটা অনেকবার বানাইছি, অনেকবার বলতে 2বার বানাইছি, কিন্তু আমি পারফেক্টলি পারি নাই। তো আজকে লাস্টবার চেষ্টা করব, দেখি আজকে হয় কিনা। আমি নারকেলের মধ্যে চিনি দিয়ে দিছি আর লবণ দিয়ে দিছি। তো এখানে চিনি আর লবণটাকে একদম ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে। এই যে এটা ডো তৈরি করা হবে, এটার মধ্যে কোনো পানি দেওয়া হবে না আর কি। নারকেল আর চিনি থেকে যে পানি বের হবে, এটা দিয়েই আর কি ডোটা তৈরি করা হবে। এই যে আমি নারকেল আর চিনি একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি পিঠা বানাইলে রাতে বেশি বানাই, এখন রাতে বানালে আমার সুবিধা হয় বেশি, এই জন্য আমি রাতে বানাই আর কি পিঠা। দিনের বেলা ইচ্ছা হয় না, আর অনেক কাজ থাকে, আয়াত বিরক্ত করে এর জন্য। তো এই পিঠাটা আমি রাতের বেলায় বানাচ্ছি, বৃহস্পতিবার দিন রাতের বেলা। তো এই পিঠাটা অনেক দিন যাবত সংরক্ষণ করা যায় আর কি, ফ্রিজ ছাড়া। এইভাবেই এটা বক্সের মধ্যে রেখে দিলে অনেক দিন পিঠাটা খাওয়া যায়, নষ্ট হয় না। এই যে আমি এটাকে একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একদম চটকে মিশাইতে হবে। এই যে একদম ভালোভাবে চটকে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পানি বের হয়েছে। তো এখন আমি এটাকে আরেকটু দেখি চটকে নিব আর কি। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলো সুজি, যে সুজিটা আমি আয়াতকে খাওয়াই, এই সুজিটা দিয়ে দিচ্ছি। এই সুজিটা হলো আমি আয়াতকে খাওয়াই, পুষ্টি সুজি। তো আয়াতকে কিন্তু আমি সুজি খাওয়াই। তো এখান থেকে আমি পরিমাণ মতো সুজি দিয়ে দিচ্ছি। তো অন্য সময় আমি এটা চালের গুঁড়া দিয়ে বানাইতাম, কিন্তু এবার ভাবলাম যে সুজি দিয়ে বানাই, দেখি পারফেক্ট হয় কিনা। এই যে আমি এখন সুজি দিয়ে আবার ভালোভাবে মেখে দেবো। তো সুজি যেহেতু একটু গুঁড়া, অন্যরকম, চালের গুঁড়ার মতো না, এর জন্য আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো আর কি। তো সুজিটা দিয়েও আমি অনেকক্ষণ মেখে নেব। তো যেহেতু ঈদ চলে আসছে, তো কালকে ঈদ, আমি যখন ভয়েস দিচ্ছি এটা হলো শুক্রবারের ভয়েস আর কি। এটা আমি এখন ভয়েস দিয়ে এখনই আপলোড করে দেবো। তো ভিডিওটা করা হয়েছে বৃহস্পতিবার দিন। তো কে ঈদের কেমন প্রিপারেশন নিলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অনেকেই হয়তো যারা শহরে থাকেন, গ্রামের বাড়িতে চলে যান। আলহামদুলিল্লাহ আমরা আমাদের নিজের জায়গায় আছি, মানে যেখানে সবসময় থাকি সেখানেই আছি।
তো বাবার বাড়িতেও যাই নাই, আমি বিয়ের পরে বাবার বাড়িতে কোনো ঈদই করি নাই, শুধু একটাই কোরবানি ঈদ করছিলাম, যেই বছর আয়াত হয়েছিল ওই বছর আর কি। আর এই যে এখানে সুজি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, মেখে এখন আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। এখানে সামান্য ময়দা দিব, খুব বেশি ময়দা দিব না। তো আমি তীরের ময়দাটা দিয়েছি, তো ময়দা দিয়ে তারপর আমি আবার এটাকে ভালোভাবে মেখে নিব আর কি। তো এটা হয়তো অনেকে হয়তো বা জানেন, সহজ, একদম সহজ রেসিপি দিয়ে এটা বানানো হয়। আমি আগে পারতাম না, কিন্তু এবার দেখি এবার কি হয়, সবসময় শক্ত হয়ে যায়, এবার দেখি পারফেক্ট হয় কি না। শক্ত বলতে কেমন জানি ফেটে যায়, ভালো হয় না, পারফেক্ট হয় না। তো এভাবে পারফেক্ট করতে চাইতেছি, দেখি হয় কি না। আর এই যে তারপর আমার ডোটা প্রায় রেডি। তারপর পিঠা বানানোর ভিডিওটা আমি দেখাইতে পারি নাই, আমি এভাবে একটা শেপ দিয়ে দিছি লম্বা লম্বা করে। তারপর আমি গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব বেশি পিঠা হয় নাই, কয়েকটা পিঠাই হয়েছে। তো যতটুকুই হয়েছে আমার প্রথমবার হিসাবে এবার মনে হয়েছে যে পারফেক্ট হয়েছে। আমি এবার মানে অনেক বেশি খুশি হয়েছি, পিঠাটা এবার আমি পারফেক্টভাবে বানাইতে পারছি। তো এই তো, কে কে ঈদ কোথায় করবেন কমেন্টে জানাবেন, বাবার বাড়িতে না শ্বশুর বাড়িতে? আমি তো শ্বশুর বাড়িতেই করবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ফ্যামিলি নিয়ে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই যে আমার পিঠাটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে আজকের পিঠাটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।